দ্বিতীয় বছরে গড়ালো গাজা যুদ্ধ। এই 2 বছরে বাংলাদেশ রাষ্ট্র থেকে জনগণ সবাই ছিলেন গাজা উপত্যকার মানুষের পাশে। প্রতিবাদ, সহায়তা কিংবা অনলাইনে সংহতি কোথাও থেমে থাকেনি বাংলাদেশের কণ্ঠস্বর। বম্বের কারণে শিশুরা বা নারীরা 100 মিটার পর্যন্ত উপরে উঠে চলে গিয়েছে। 2023 সালের 7 অক্টোবর শুরু হয় গাজায় নতুন করে আগুন ঝরা সময়। ইসরায়েলি বিমান হামলায় মুহূর্তেই ভেঙে পড়ে হাজারো ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল। 2 বছরে প্রাণ হারায় 67,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের বড় অংশই নারী আর শিশু। নির্মম এই নিপীড়ন দেখে কেঁপে উঠেছে বিশ্বের বেশিরভাগ মানুষের বুক। বর্তমানে গাজার পাশে দাঁড়াচ্ছে বহু দেশ। তবে যুদ্ধের প্রথম দিন থেকেই বাংলাদেশের অবস্থান ছিল স্পষ্ট। প্যালেস্টাইনকে ফ্রি করা উচিত। আমাদের প্যালেস্টাইনের উপর যে টর্চারটা চালানো হচ্ছে, যে জেনোসাইড চালানো হচ্ছে, যে মেরে ফেলা হচ্ছে সবাইকে, বাচ্চাদেরকে। যুদ্ধের দ্বিতীয় দিন 8 অক্টোবর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায় বাংলাদেশ। এমনকি দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমর্থন সাড়া ফেলে বিশ্বজুড়ে কূটনৈতিক আলোচনায়। 2023 সালের অক্টোবরে সরকারিভাবে শুকনো খাবার, ওষুধ ও প্রাথমিক সহায়তা ফিলিস্তিনি দূতাবাসে হস্তান্তর করে বাংলাদেশ। এরপর আসে অনুদান। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA-কে দেয়া হয় অর্থ সহায়তা। সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে আসে দেশের সাধারণ মানুষও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মীরা নিজেদের ঈদ বোনাসের টাকা দান করেন গাজার জন্য। এছাড়া মসজিদ ভিত্তিক ফান্ড, NGO আর অনলাইন ক্যাম্পেইনে জমা হয় কোটি টাকার বেশি সহায়তার। শুধু অর্থ বা খাদ্য নয়, রাজপথেও প্রতিবাদে সরব ছিল দেশের মানুষ। বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 2024 সালের মে মাসে গ্লোবাল স্টুডেন্ট স্ট্রাইকের অংশ হয়ে রাস্তায় নামে হাজারো শিক্ষার্থী। সবাইকে সেখানে হামাসের যোদ্ধা, সবাইকে এখানে টেরোরিস্ট, তাদের তথাকথিত টেরোরিস্ট, তারা তো সিভিলিয়ান। কবে বিশ্ববিভাগ জেগে উঠবে? 2025 সালের এপ্রিলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হয় সবচেয়ে বড় জনসমাবেশ, মার্চ ফর গাজা। লাখো মানুষ একসাথে হয়ে জানায়, গাজার মুক্তির লড়াইয়ে বাংলাদেশ আছে ফিলিস্তিনিদের পাশে। রাস্তার পাশাপাশি বাংলাদেশিদের প্রতিবাদ ছড়িয়ে পড়ে অনলাইনেও। ফ্রি প্যালেস্টাইন আর গ্লোবাল স্ট্রাইক ফর গাজা হ্যাশট্যাগে লাখ লাখ পোস্ট ট্রেন্ডিংয়ে নিয়ে যায় দেশের তরুণরা। বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরাও যুক্ত হন আন্তর্জাতিক প্রতিবাদে। জনপ্রতিক্রিয়ার জেরে 2025 সালে সরকার আবারও পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল ধারা ফিরিয়ে আনে। প্রতীকী এই সিদ্ধান্ত প্রমাণ করে ফিলিস্তিনের পক্ষে রাষ্ট্রীয় একাত্মতা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল।